দেখতে তো লোভনীয় লাগছে, খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আজকে আপনাদের সাথে লতি চিংড়ি ভুনা রেসিপি নিয়ে। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম, সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 3টা বোম্বাই মরিচ দিলাম, একটু ভেজে নেব। ভাজার পরে আপনার দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, লতি কাটতে গিয়ে হাতে কেটে ফেলেছিলাম। তারপরে আপনার স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিব। চুলাটা অফ করে রাখছিলাম কারণ পেঁয়াজগুলো পড়ে যাচ্ছিল। এখন অন করে দিলাম। অনেকে জানতে চাইছিলেন লতিগুলো কি করছেন আপু, কিভাবে রান্না করছেন। সবাইকে কমেন্টে এত তো রিপ্লাই দেওয়া সম্ভব না, যার জন্য রেসিপিটা দিয়ে দিলাম, কি দিয়ে রান্না করলাম। এইটা দেখেন মশলাটা ভুনা হয়ে গেছে প্রায়। অনবরত নাড়তে হবে, না হলে পোড়া লেগে যাবে। পোড়া লেগে গেলে খেতে ভালো লাগবে না। এখন শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলো দিয়েও অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে দিয়ে পোড়া লেগে যাবে, খেতে ভালো লাগবে না। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটা করে শেয়ার করে দিবেন, একটা করে লাইক করে দিবেন। তো এখন শুটকিটা ভুনা হয়ে গিয়েছে পেঁয়াজের সাথে। এখন একটু পানি দিব যাতে পড়ে না যায়, কারণ পড়ে গেলে খেতে ভালো লাগবে না। এখন লতিটা দিয়ে দিব কারণ মশলাটা হয়ে গিয়েছে। এইবার দেখেন লতি দিয়ে দিলাম, সবগুলো লতি দিয়ে দিলাম। লতি দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিতে হবে কারণ নিচে দিয়ে মশলাগুলো লেগে যাবে, যার জন্য একটু উপর নিচ করে দিবেন, তাহলে মশলাটা লাগবে না নিচে। আমি দেখেন মশলাটা উপর নিচ করে দিলাম। আমার তো রান্না করতে বেশ ভালোই লাগে। আপনাদের কার কার রান্না করতে ভালো লাগে কমেন্টে জানাবেন। এইটা দেখেন আমার রান্না কমপ্লিট। লতি শুটকি ভুনা, কে কে খেতে চান চলে আসেন আমাদের বাসায়। লতি চিংড়ি ভুনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।